সকালের প্রথম সূর্যোদয়। চারিদিকটা কি শান্ত হয়ে রয়েছে। আর আমি এই যে আদ্দু আদ্দু গুড মর্নিং, গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং। এই যে দুজনের সাথে জীবনে প্রথমবার মর্নিং ওয়ার্কে বেরিয়েছে, তাও সকাল 8টার সময়। এখানে 8টার সময় বেরোনোর মতন, তার আগে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই না মা? চারিদিকে কাটা গাছের মাঝখান দিয়ে আমরা হাইটে যাচ্ছি, কিন্তু বেশ ভালোই। সকালে যখন যখন বেরোলাম তখন ঠান্ডা ঠান্ডা লাগছিল, এখন আর ঠান্ডা লাগছে না। সকাল কত ঝুঁক পড়ে যে সকালবেলা 8টার সময় আমি রাস্তায় বেরিয়েছি কোনো দরকার ছাড়া, তার কোনো ঠিক নেই। আদু দেখ বার্ডস এসছে। কই বার্ডস কই আদু? চলে যাচ্ছে, তুই ধর। হ্যাঁ পায়রা। মা কাছে থাকাতে সব কিছুই অনেকটা ইজি হয়ে গেছে। যেগুলো করতাম না বা করি না সেগুলোও করছি। এই যেমন আজকেই মর্নিং ওয়ার্কে বেরোনো, আমি কোনোদিন মর্নিং ওয়ার্কে বেরোই না। আর মার আবার অভ্যাস আছে মর্নিং ওয়ার্কে যাওয়া, ঠিক সেই জন্যই আজকে আদ্দু, আমি আর মা তিনজন মর্নিং ওয়ার্কে বেরিয়েছি। আর মা যেহেতু আদ্দুকে ছেড়ে কোনো টাইম কাটাতে চায় না, সেজন্য আদ্দুকেও সঙ্গে নিয়ে বেরিয়েছি। আর আদ্দুও নিন্নির সাথেই থাকতে চায়, খাওয়া, স্নান করা, ঘুমানো সব কিছুতেই ওর এখন মাকে চাই। আর একদিন পরে দোল পূর্ণিমা, বসন্তের রং লেগে গেছে। চারিদিকটা কি সুন্দর, না ঠান্ডা লাগে না গরম লাগে। আজকে আদ্দু কত শান্ত বেবি, মামার ভয়ে একদম চুপ। হয়েছে ভাব দেখেছি, একটু জুম করে দেখাই। দাঁতটাও নেই, ও দাঁত দেখি। ভাত খাচ্ছে, দাঁতটা দেখাবে কি করে? হ্যাঁ দেখাবে দেখাবে, দাঁত দেখাবে কেমন তোমায়। আদ্দুকেই তো দেখাচ্ছি। কি অবস্থা, সকাল 11টা 11:30 বেজে গেছে, এখন আমার বেডরুমের এই অবস্থা। চারিদিকে জামা বেডশিট টেডশিট ছড়িয়ে রোদ আটকানোর জন্য পর্দা টাঙানো, মানে বেডশিট ঝোলানো। কত যে সময় লাগবে এটাকে ক্লিন করতে, সেটাই ভাবছি এখন। করো। খুলে দিল। এদিকে আবার রবির ডিউটি যাওয়ার টাইম হয়ে গেল। হ্যাঁ কোথায় লেখা আছে আদু স্টাইল বেবি? কোথায় লেখা আছে বল? দেশি পাকা তুই? ভাবি গরম মশলা আছে? হ্যাঁ আছে, নিচে দেখো ব্লু কালারের একটা প্যাকেটের মধ্যে আছে, দেখো গরম মশলা লেখাই আছে। নো দুষ্টু। আদু গানা কবি না, খুব লাগবে। এমনি পুরো ঘর নোংরা করে একদম একসা করেছিস।
কথা দিচ্ছে না, একা দিলে ভালো। আমি কিন্তু কিছু বলিনি, বন্ধ করে দিতে বলেছি, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে। সর, সর। আনন্দ। এই যে তুই যে কাণ্ডগুলো করছিস সেগুলো জন্য মামা বকা দিচ্ছে, সেটা তো বলছিস না? কি হয়েছে মামা? দেখো সমানে নোংরা করছে। কেন নোংরা করছো? একটু এর সমানে দিতে গেছে। ওটা ওটা। তুই নিয়ে খেলা কর। এই মামা বকেছিস কেন রে? আদুকে আমাদের আদুকে, এই মামা আমাদের আদুকে বকেছিস কেন রে? আদু যে দুষ্টু করছে। আমি তো বলছি আজকে মা দায়িত্ব নিয়ে আমার রুম ক্লিন করছে। বেডের নিচে এত নোংরা, ঝাঁটা দিয়ে দিয়ে বের করছে। আমি ওপরে ওপরে ক্লিন করি, কিন্তু বেডের নিচে ঝাঁটা দিয়ে এত ক্লিন করি না, কারণ আমার কাছে এতটা টাইম থাকে না আদ্দুকে সামলাতে সামলাতে। আজকে মানে কি বলবো, 3 প্যাকেট শুধু নোংরা বের করেছি খাটের নিচে থেকে। আর রুম ক্লিনিং পুরো করে দিয়েছে মা, এখন পুরো মোছা টোছা কমপ্লিট। রুম একদম ঝাঁচকচকে হয়ে গেছে, শুধু হেডবোর্ডের ওপরটা ছাড়া, ওখানে আদৌ ড্রয়িং করে রেখে দিয়েছে। আর অনেক দিন পরে এটাকে বের করেছি, আর বের করে কালার করেছি। অনেক দিন পরে এটাকে খুঁজে বের করেছি। এটা তখন আদৌর 1 বছর বয়স, তখন বানিয়েছিলাম। এত দুষ্টুমি করেছিল যে এটাকে প্রপারভাবে শেপই দেওয়া যায়নি, তবে আছে। 1 বছর বয়সে আদৌর পাটা ঠিক এমন ছিল। এটাকে ইচ্ছা আছে একটা সুন্দর জিনিস বানানো, দেখা যাক কতটা কি হবে। আর দাঁড়া আদু দেখায়। আর এই যে ও বাবা, চোখ খুলেই চলে এসেছে রে। হায় 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 হায়, চোখই খুলে গেছে আদুর বেবির। চোখটাকে লাগাই, দাঁড়া দাঁড়া, পুরো আদুর বেবি আদুর মতন দেখতে। মানে মানুষের কাজ না থাকলে যা করে সেটা হলো এই যে আমি করেছি, ক্লে দিয়ে এখন বেবি বানিয়ে দিতে হয়েছে। বেবিকে ঠিক বোঝাও যাচ্ছে না এটা যে বেবি না অন্য কিছু। গান করে পোজ দিতে হয় কিভাবে দেখাও, একটু স্টাইল বেবি হয়ে যাও। ও নিজেকে স্টাইল বেবি বলে, স্টাইলিশ না, স্টাইল বেবি। এখনও নড়াচড়াও করবে না, ওয়ান কাইন্ড অফ স্ট্যাচু হয়ে গেছে। ও নড়াচড়া করবে না, নিজেকে স্ট্যাচু। আর আদৌ তুমি কি বড় দিদি? তুমি ছোট বেবি? তাহলে ছোট বেবি তো। ও আচ্ছা, বয় দিদি। আর ওইভাবে স্টাইল করতে হয়। দিনের দিদি না দাদায়ের দিদি? কে তোমাকে দিদি বলে ডাকবে? দিন্নি আর দাদাই? আচ্ছা, ও বয় দিদি, বয় দিদি ঘুম পেয়ে গেছে বয় দিদির। বয় দিদি ঘুম পেয়ে গেছে। আজকের মেনু আলু, ফুলকপি, আর কি আছে, কুমড়ো দিয়ে সবজি, এঁচড়, চিংড়ি মাছ ছাড়া, আর লাউ দিয়ে ডাল। আর এই যে ভাত। এখন আমার আর মার লাঞ্চ টাইম। না না, ভাত কমিয়ে দাও মা। ঠিক আছে, দেখাও। আমাদের লাঞ্চ কমপ্লিট। লাঞ্চের পরে পেয়ারা মাখা খেতে বসে পড়েছি আমি আর মা। পেয়ারা মাখা করেছে মা, মা নিজেও খাচ্ছে, আমাকেও খাইয়ে দিচ্ছে। আদ্দু খায় না, সেজন্য আদ্দু বাদ।
আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলেও কমেন্ট করো, আর খারাপ লাগলে তো আরও বেশি বেশি কমেন্ট করো যে তোমার ভিডিও এই জায়গায় খারাপ লাগলো। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো।